হ্যালো সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, তোমাদের অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছিলে যে স্যার সম্রাট এক্সক্লুসিভ চ্যাম্পিয়ন সিরিজের দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3-র ইতিহাস সাজেশন বইটি রিভিউ করুন। তো আজকে তোমাদের সেই কমেন্টের পদোত্তরে আমরা চলে এসেছি সম্রাট এক্সক্লুসিভ চ্যাম্পিয়ন সিরিজের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ইতিহাস সাজেশন বইটির সম্পূর্ণ রিভিউ নিয়ে। তো সুপ্রিয় বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে সম্রাট এক্সক্লুসিভ সিরিজের ইতিহাস সাজেশন বই, যেটি হচ্ছে তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3-র। তো এটা হচ্ছে বইটার ফ্রন্ট লুক, একটু সামনে থেকে দেখে নাও। ওকে, আর এটি হচ্ছে বইটির ব্যাক লুক। ওকে, এরপর আমরা বইয়ের মধ্যে কি রয়েছে সমস্ত তথ্য জেনে নেব। প্রথম পেজ লৌটানোর পর আমরা দেখতে পাচ্ছি সম্রাট এক্সক্লুসিভ সাজেশন ক্লাস 12 সেমিস্টার 3 2026 ইতিহাস সাজেশন বই। বইটির লেখক হচ্ছেন শহীদ চক্রবর্তী স্যার এবং সেই সঙ্গে সম্পাদনায় রয়েছেন জিৎ মৌলিক স্যার। তারপর দেখো আরও একটি পেজ লৌটিয়ে দিচ্ছি। তো এখানে দেখো সূচিপত্রটা রয়েছে। ওকে, এবং সূচিপত্র অনুযায়ী আলোচনা তুমি পেয়ে যাবে এবং সেই সঙ্গে তুমি এখানে মক টেস্ট পাবে, মক টেস্টের বিভিন্ন মডেল সেট পেয়ে যাবে এবং বইটির মুদ্রিত মূল্যের উপর অবশ্যই আমরা চোখ রাখবো। 150 টাকা করা হয়েছে, 150 টাকা এর উপর কিন্তু তুমি ছাড় পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিচ্ছি বেশ কয়েকটি অধ্যায় কিভাবে বইটিতে আলোচনা করা রয়েছে। তো প্রথম যে অধ্যায়, পর্যটকদের চোখে ভারতের সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি, তো আমরা এই অধ্যায়টাকে দেখে নিচ্ছি। তো প্রথম অধ্যায় পর্যটকদের চোখে ভারতবর্ষ। তো এখানে সূচনা সংকেত রয়েছে। তারপর দেখো, এখানে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তরে চলে যাওয়া হয়েছে। এমসিকিউ প্রশ্নোত্তর, আগেই বলেছি এটি কিন্তু সাজেশন বই। তো দেখো এখানে প্রথমে এমসিকিউ প্রশ্নোত্তর দেখো বইটাতে রেডি করা রয়েছে। এমসিকিউ প্রশ্নের পাশাপাশি রয়েছে স্তম্ভ মেলাও এই ধরনের প্রশ্নোত্তর তোমরা দেখতে পাচ্ছ। সেই সঙ্গে দেখো তোমরা দেখতে পাচ্ছ স্তম্ভ মেলাওয়ের প্রশ্নোত্তরের পরে তোমরা দেখতে পাচ্ছ এই অধ্যায়টাকে ছোট ছোট পার্টে ভাগ করে প্রশ্নোত্তর প্রোভাইড করা হয়েছে। তো পর্যটকদের চোখে ভারতের সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতির একটা ছোট ভাগ হচ্ছে বা ছোট টপিক হচ্ছে অলবেরুনির চোখে ভারতবর্ষ। তো সেই টপিকটাকে নিয়ে কিন্তু প্রশ্নোত্তর রেডি করা হয়েছে। প্রথমে এমসিকিউ প্রশ্নোত্তর প্রোভাইড করা হয়েছে, দেখে নাও, এবং তার উত্তরও প্রশ্নোত্তর প্রোভাইড করা হয়েছে। তারপর এখানে দেখো ম্যাপ পয়েন্টিংয়ের সাহায্যে দেখানো হয়েছে তোমাদের ইতিহাসের ক্ষেত্রেও কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ের ইউজ করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও এই ধরনের প্রশ্নোত্তর রয়েছে। তারপর আবার একটা ছোট টপিক মার্কো পোলোর চোখে ভারতবর্ষ, সেখান থেকে এবার প্রশ্নোত্তর রেডি করা হয়েছে। তো দেখে নাও, আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এমসিকিউ প্রশ্নোত্তর তো রয়েইছে, সেই সঙ্গে অন্যান্য তোমাদের সিলেবাস অনুযায়ী এখানে দেখো ম্যাপ পয়েন্টিং যেটা তারও ইউজ করা হয়েছে। দেখো মানচিত্রে চিহ্নিত স্থানগুলি কোন পর্যটক পরিভ্রমণ করেছিলেন, তাহলে যে উত্তর হবে এক্ষেত্রে মার্কো পোলো। তো যেই অঞ্চলগুলো পরিভ্রমণ করেছিলেন সেই অঞ্চলগুলোকে শেডের সাহায্যে কালো করে দেখানো রয়েছে, দেখো ইন্ডিয়ার, ভারতবর্ষের। ওকে, তো এরপরে তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউ তো রয়েইছে একাধিক প্রশ্ন উত্তর এবং সেই সঙ্গে এমসিকিউর পাশাপাশি স্তম্ভ মেলাও যে প্রশ্নোত্তর সেগুলো তো তোমরা দেখতে পেলে। এবং তারপর আমরা চলে যাচ্ছি আব্দুর রজ্জাকের চোখে ভারতবর্ষ। মানে ছোট ছোট টপিকগুলোকে, বিষয়গুলোকে কেন্দ্র করে প্রশ্নোত্তর আলাদা আলাদাভাবে সেট করা হয়েছে যাতে তোমাদের পড়তে সুবিধে হয়। তো এই দেখে নাও। তো এরকম করে তুমি কিন্তু বইটাতে সমস্ত যে টপিকগুলো রয়েছে তাদের উপর বেস করে প্রশ্নোত্তর পেয়ে যাবে। দেখো এখানে ফ্রাঁসোয়া বার্নিয়ের চোখে ভারতবর্ষ, তো সেখান থেকে প্রশ্নোত্তর রেডি করা হয়েছে, এই দেখে নাও। এখানে মানচিত্রে চিহ্নিত সমুদ্রবন্দর দিয়ে কোন ভূপর্যটক ভারতে প্রবেশ করেছিলেন, তো দেখো সেই বন্দরটিকে কিন্তু কালো করে করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এইখানে চলে আসো, এইখানে তোমাদের যেগুলো বিকল্প সমূহ তার মধ্য থেকে উত্তর হবে, এরকম টাইপের প্রশ্নোত্তর রয়েছে। তারপর এখানে আমরা একটা চার্ট পেয়ে যাচ্ছি, যেই চার্টে বিভিন্ন এভাবেও মনে রাখা যায় বলে পার্ট রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন তথ্য প্রদান করা রয়েছে, ছকের সাহায্যে কিন্তু তোমাকে দেখানো রয়েছে। ওকে, তারপরে এখানে রয়েছে দেখো অপরাপর পর্যটকদের চোখে ভারতবর্ষ, সংসদ নমুনা প্রশ্ন এখানে প্রোভাইড করা রয়েছে, তোমরা প্রশ্নোত্তর দেখতে পাচ্ছ। ওকে, এখানে বাম স্তম্ভ ডান স্তম্ভের মধ্যে সম্পর্ক স্থাপন করো, এই টাইপের প্রশ্নোত্তর দেখতে পাচ্ছ।
তো দেখে নাও, এখানে এভাবেও মনে রাখা যায়। এখানেও দেখো ভারতে আগত পর্যটক, কোন দেশের পর্যটক, যে শতকে ভারতে আসেন, সমসাময়িক রাজা, পরিভ্রমণ করা রাজ্য, ভারতে অতিবাহিত সময়। ঠিক আছে, সমস্ত ছকের সাহায্যে যাতে সায়েন্টিফিক ওয়েতে তোমার সামনে রিপ্রেজেন্ট করা আছে, যাতে তুমি খুব সহজেই মনে রাখতে পারো। ওকে, এখানে দেখো সেলফ অ্যাসেসমেন্ট টেস্ট রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ মডেল কোশ্চেন পেপার। প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু 40টি করে প্রশ্ন সেট তৈরি করা হয়েছে বইটিতে, যেটা খুব নজর কাড়বে অবশ্যই। কারণ চ্যাপ্টার ওয়াইজ তোমার প্রস্তুতিটা কেমন হয়েছে সেটা তুমি যাচাই করতে পারবে এই জায়গা থেকে। ওকে, তো তোমরা দেখলে প্রথম চ্যাপ্টার থেকে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ মডেল সেট প্র্যাকটিসের জন্য রয়েছে। এবার দ্বিতীয় অধ্যায়টাও দেখো, সাংস্কৃতিক সম্মেলন। তো এখানে ভক্তি এবং সুফি আন্দোলন সূচনা সংকেত রয়েছে। তারপর ছোট ছোট টপিক ভাগ করে সেখান থেকে প্রশ্নোত্তর রেডি করা হয়েছে। প্রথমে দেখো ভক্তি আন্দোলন, সেখান থেকে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর মানে এমসিকিউ প্রশ্নোত্তর দেখো সবার প্রথমে প্রোভাইড করা হয়েছে। তো আমি একটু কুইক দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারপর দেখো এমসিকিউ প্রশ্নের পাশাপাশি বামস্তম্ভ ডানস্তম্ভ মেলাও সেগুলো রয়েছে। এখানে দেখো শূন্যস্থান পূরণমূলক রয়েছে, আবার ডানস্তম্ভ বাম স্তম্ভ রয়েছে, সব মিক্সড করে রয়েছে দেখো প্রশ্নোত্তর। ওকে, তো এইখানে বিকল্প সমূহ সঠিক যেটা বিকল্প হবে সেটাই করতে হবে। এখানে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও সেটাও রয়েছে। এখানে সত্য মিথ্যা নির্ণয় করো, সেরকম টাইপের প্রশ্নোত্তর রয়েছে। এই পাশটাতে তুমি দেখো আবার এমসিকিউ দেখতে পাচ্ছ, সঠিক বিকল্পটি নির্বাচন করো সেই টাইপের প্রশ্নোত্তর দেখতে পাচ্ছ। এরকম করে কিন্তু তোমার এই বইটাতে সাজানো রয়েছে প্রশ্নোত্তরগুলো, একাধিক প্রশ্নোত্তর রয়েছে। এখানে দেখো বামস্তম্ভ ডানস্তম্ভ মেলাও আবার দিয়েছে, তো তোমরা দেখতে পাচ্ছ। তো আচ্ছা, এখানেও ডানস্তম্ভ বামস্তম্ভ মেলাও, পুরো সাংস্কৃতিক সম্মেলন পুরো যে অধ্যায়টা থেকে যে প্রশ্নোত্তরগুলো রেডি করা হয়েছে তোমরা দেখে নিচ্ছ, প্রচুর প্রশ্নোত্তর রয়েছে। অবশ্যই এটা সাজেশন বই, আগেই বলেছি সাজেস্টিভ বইতেই কিন্তু তুলে ধরা হয়েছে। তারপর সুফি আন্দোলন, এবার এখান থেকে প্রশ্নোত্তর রেডি করা রয়েছে, তোমরা দেখে নাও। তো এইভাবে তোমরা দেখে নিতে পারবে, প্রচুর প্রশ্নোত্তরের কালেকশান বইটাতে রয়েছে। হাতে যদি তুমি বইটি পাও আরও ভালো করে দেখবে, সেক্ষেত্রে তোমার সুবিধে হবে। তো এখানে বামস্তম্ভ ডানস্তম্ভ মেলাও এরকম টাইপের রয়েছে। এখানে তথ্যসূত্র প্রদান করা রয়েছে, যেগুলো তোমাদের বিভিন্ন তথ্য মনে রাখতে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে। ছক পদ্ধতি অবলম্বন করা হয়েছে, সায়েন্টিফিক ওয়েতে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। এবার দেখো চ্যাপ্টার ওয়াইজ যে মডেল কোশ্চেন পেপার সেটাও কিন্তু প্রোভাইড করা হয়েছে। প্রতিটি চ্যাপ্টারের শেষে একটি করে 40 নম্বরের মডেল সেট তোমার পরীক্ষা প্রস্তুতি কতটা হয়েছে, তোমার অধ্যায় প্রস্তুতি কতটা হয়েছে সেটা যাচাই করার জন্য এই জায়গাটায় কিন্তু সুযোগটা রয়েছে। তারপর তৃতীয় অধ্যায় একইভাবে এখানে দেখো সাম্রাজ্যিক যে রাজধানী, তো সেখানে দেখো সূচনা সংকেত রয়েছে। তারপর প্রশ্ন উত্তর কিন্তু রয়েছে। এখানে ছকের সাহায্যে শাসকের নাম, রাজবংশ, প্রশাসনিক কৃতিত্ব সে বিষয়ে কিন্তু আলোচনা রয়েছে। ওকে, প্রশাসনিক ব্যবস্থা, সামরিক বিভাগ, এই যে ছোট ছোট টপিকগুলো এগুলো কিন্তু এগুলোর উপর আলোচনা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এবার প্রথমে একটু কনসেপ্ট ছিল, তারপর বিজয়নগর সাম্রাজ্য, সেখান থেকে প্রশ্নোত্তর দেখো এখানে রেডি করা হয়েছে। ছোট ছোট টপিকগুলোকে কেন্দ্র করে প্রশ্নোত্তর রেডি করা হয়েছে। রাজা এবং রাজবংশ, সেখান থেকে প্রশ্নোত্তর প্রোভাইড করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এমসিকিউ প্রশ্নোত্তর, সেই সঙ্গে বামস্তম্ভ ডানস্তম্ভ মেলাও। এখানে দেখো বিজয়নগরের রাজত্বকারী রাজবংশ, সেই বিষয়ে দেখো ছকের সাহায্যে তথ্য প্রদান করা আছে, মনে রাখতে খুব সুবিধে হবে। রাজনৈতিক ইতিহাস, এটা একটা টপিক ওই চ্যাপ্টার মধ্যেই, তো সেই টপিক থেকে এবার দেখো প্রশ্নোত্তর রেডি করা হয়েছে। মানে ছোট ছোট বইটিতে ছোট ছোট যে টপিকগুলো রয়েছে, পরপর যে টপিকগুলো রয়েছে সেগুলোকে আলাদা আলাদাভাবে কিন্তু বেছে সেখান থেকে প্রশ্নোত্তর সেট করা হয়েছে। মানে তোমার কিন্তু একঘেয়েমি লাগবে না, পরপর যদি প্রশ্ন উত্তর থাকে অনেকগুলো তখন পড়তে কিন্তু একঘেয়েমি লাগবে। আর এক্ষেত্রে যদি ছোট ছোট টপিকে ভাগ করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু পড়তেও সুবিধা হবে। তো সেরকমভাবেই কিন্তু বইটায় তথ্যগুলো সাজানো রয়েছে। এভাবেও মনে রাখা যায়, এই পার্টটা অবশ্যই নজর কাটবে। এখানে বিভিন্ন ছক পদ্ধতির সাহায্যে তথ্যগুলো কিন্তু একত্রিত করা আছে। প্রশাসনিক ব্যবস্থা, সেখান থেকে প্রশ্নোত্তর দেখো প্রোভাইড করা রয়েছে। তো এরকমভাবে তুমি দেখতে পাবে। শিল্প স্থাপত্য, সাহিত্য সংস্কৃতি, সেখান থেকে প্রশ্নোত্তর রেডি করা হয়েছে, তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু বইটায় তথ্যগুলো
প্রদান করা হয়েছে। বিজয়নগর বাহমনি সংঘাত, সেখান থেকে এবার দেখো যে ধরনের প্রশ্ন উত্তরগুলো হতে পারে সেগুলো সেট করা হয়েছে। প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু প্রশ্ন উত্তর রেডি করা হয়েছে। ওকে, বাহমনি সাম্রাজ্য, সেখান থেকে প্রশ্ন উত্তর, রাজনৈতিক ইতিহাস, সেখান থেকে প্রশ্ন উত্তর দেখে নাও। এবং কিছু মনে রাখো, এভাবেও মনে রাখা যায় পার্ট আছে যেগুলো কিন্তু ইউনিক পার্ট এক একটা, সেগুলো কিন্তু অবশ্যই ছাত্রছাত্রীদের জন্য ভীষণ মনে রাখতে সুবিধে হবে। প্রশাসনিক ব্যবস্থা, শিল্প স্থাপত্য, সাহিত্য সংস্কৃতি, বাংলায় স্বাধীন সুলতানি শাসন, সেখান থেকে প্রশ্নোত্তর দেখে নিতে পারছো। আচ্ছা, এখানে উত্তর সূত্র খুব সুন্দরভাবে কিন্তু এখানে তথ্য প্রদান করা হয়েছে ছক পদ্ধতি অবলম্বন করে। এভাবে তোমরা দেখতে পাবে যে পুরো বইটায় কিন্তু রিপ্রেজেন্টেশন অনবদ্য, ডান স্তম্ভ বাম স্তম্ভ মেলাও, এখানে প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এভাবেও মনে রাখা যায় পার্টটা, দেখো খুব নজর কাড়বে। স্থাপত্যের নাম, প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাকাল আর তার অবস্থান, অনেকগুলো জিনিস কিন্তু একত্রিত করা রয়েছে বিভিন্ন ছকের সাহায্যে, তোমরা দেখতে পাচ্ছ ছক অবলম্বন করা হয়েছে। এবার চ্যাপ্টার ওয়াইজ যে মডেল কোশ্চেন পেপার, প্রতিটি চ্যাপ্টারের শেষে তুমি নিজেকে যাচাই করতে পারবে অবশ্যই, সেই ব্যবস্থা সেই সুবিধেই কিন্তু বইটিতে রয়েছে। তো এভাবে অন্যান্য চ্যাপ্টারগুলোও দেখে নেবে, কারণ সব চ্যাপ্টার দেখানো সম্ভব নয়, সেক্ষেত্রে ভিডিও অনেকখানি বড় হয়ে যাবে। একইভাবে আলোচনা রয়েছে অন্যান্য চ্যাপ্টারগুলোও, এভাবেও মনে রাখা যায়, বিভিন্ন ছক ইউজ করা রয়েছে। সেই সঙ্গে একটা অধ্যায়ের মধ্যে ছোট ছোট টপিকগুলোকে ধরে সেখান থেকে প্রশ্নোত্তর রেডি করা হয়েছে, যেটা কিন্তু অবশ্যই ছাত্রছাত্রীদের পড়ার জন্য ভীষণভাবে কিন্তু উপকারী হবে। এবার মক টেস্টের জন্য মডেল কোশ্চেন পেপার রয়েছে, 5টি মডেল কোশ্চেন পেপার রয়েছে, যেটুকু আমি দেখেছিলাম। তো চলো আমরা একটু উলট পালট করে দেখে নিই মডেল কোশ্চেন পেপারগুলো। হ্যাঁ, মডেল কোশ্চেন পেপার, এখানে সেট 2 দেখতে পাচ্ছ তোমরা, সমস্ত ধরনের প্রশ্ন উত্তর নিয়ে সাজানো রয়েছে। তো এরকম করে তোমরা বইটাতে কিন্তু 5টা মডেল কোশ্চেন পেপার পেয়ে যাবে। ইতিহাসের ক্ষেত্রে মডেল কোশ্চেন পেপার 3, সেট 3 এটি, সেট 3 পরীক্ষার আগে তুমি কিন্তু নিজের প্রস্তুতি কতটা হয়েছে সেটা কিন্তু এই মডেল কোশ্চেন পেপারগুলো পরীক্ষা দিয়ে মক টেস্ট দিয়ে বুঝতে পারবে। তো এরকম করে কিন্তু 5খানা মডেল কোশ্চেন পেপার এই বইটা প্রোভাইড করা হয়েছে তোমাদের জন্য। তো এটিই ছিল সম্রাট এক্সক্লুসিভের যে ক্লাস 12-এর সেমিস্টার 3-র যে ইতিহাস সাজেশন বই, তার সম্পূর্ণ রিভিউ। কেমন লাগলো বইটি অবশ্যই তোমাদের মন্তব্য মতামত আমাদের সঙ্গে শেয়ার করো কমেন্ট সেকশানে। দেখাচ্ছে আরও একটি বইয়ের রিভিউ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।